ইন্ডিয়ার এগেইনস্টে ফাহামিদুলের ম্যাচ খেলা হবে না, এটা আজকে নিশ্চিত করেছে ফুটবলের বাংলাদেশ ফেডারেশনের প্রধান কোচ বাবু ভে। বাবু রে বাবু, এই বাঙ্গির পোলাকে খবর করে দিতে হবে। এই যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ফুটবল ম্যাচটায় যদি বাংলাদেশ যদি কোনোভাবে হারতেছে, এই বাঙ্গির পোলা এই কোচকে দেখতে হবে, আর শেষ কি সেটাই দেখতে হবে। মানে আমাদের বাংলাদেশি একটা প্লেয়ার ফাহমিদুল হাসান, আমাদের বাংলাদেশি একটা প্লেয়ার ফাহমিদুল বাইরের দেশে খেলতেছে, সেই দেশের প্লেয়ার বাংলাদেশের জন্মসূত্র অনুযায়ী সে বাংলাদেশে খেলতে চায়। সৌদি আরবে আমরা পরিস্থিতি ম্যাচে দেখছি সে 3টে গোল করিয়া তাকে বাংলাদেশে নিয়ে আসে নাই ফুটবল টিম, সে তার দেশে আবারও ফিরে গেছে। মানে আজকে আমাদের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া, এই কাকা আবার ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে বসছিল, এই কাকা বিবৃতি দিছে যে ফুটবল ফেডারেশনের এগেইনস্টে তার কোনো হস্তক্ষেপ নাই, অথচ সভাপতি যেটা বলবে বা কোচ যেটা বলবে সেটাই মানতে হবে। এই সিন্ডিকেট মারানির পুদরা কবে ঠিক হইবে? একেবারে ক্রিকেটটার ফুল প্যাকেট করে দিছে সিন্ডিকেট মারানিরা, এই হাঙ্গার পুদরা আবার ফুটবল ফেডারেশনটা শেষ করে দিয়েছে। কেন এরে বাংলাদেশের সিন্ডিকেট কবে শেষ হবে? সিন্ডিকেট মারানির পুদরা কোনোভাবে যদি ইন্ডিয়ার এগেইনস্টে যদি বাংলাদেশ যদি ম্যাচটা হারতেছে, তাহলে ফুটবল প্রেমীরা ফুটবলকে বয়কট করবে। এটা আপনারা চেয়ে থাকেন, ফুটবল প্রেমীরা আপনাদের বয়কট করবে এবং আপনাদের প্রধান কোচ যিনি বলছে যে ফাহমিদুল হাসান খেলতে পারবে না ইন্ডিয়ার এগেইনস্টে, ওই কোচকে দুম করে হাঙ্গা মারতে হবে। মানে এটা ঠিক আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচে, যদিও বাংলাদেশ ওই লেভেলের টিম না, সেখানে হামজা চৌধুরীর মতো একটা প্লেয়ার বাংলাদেশের হয়ে খেলবে, ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার, সে বাংলাদেশে খেলবে, অথচ আমাদের ম্যাচ নিয়ে কোনো পরিকল্পনা নাই গুরুত্বপূর্ণ। কেন এরে ভাই তোরা সিন্ডিকেট কবে ভাঙবি? কেন হাঙ্গার পর তোর কি কোনো ভিডিও আছে নাকি কারো কাছে যে তুই যদি ফাহমিদুলকে নেস তাহলে তোর ভিডিও আবার ফেসবুকে আপলোড দিবে? কেন রে হাঙ্গার পুত, খালি ম্যাচটা কোনোভাবে যদি কিছু হয়েছে তোর খবর আছে। আমরা ইন্ডিয়ার এগেইনস্টে যদিও আমাদের খেলা এখন দেখার বাকি, যদিও আমাদের ইন্ডিয়ার এগেইনস্টে শক্তিশালী টিম জামাল ভুইয়া থেকে শুরু করে ব্যাকটি কিন্তু ভালো টিম আছে, সেখানে যদি কোনো অঘটন ঘটতেছে, ভারতের কিন্তু সুনীল ছেত্রী কিন্তু অবসর ভেঙে আসছে, সেটা এখন শেষ পর্যন্ত দেখার বাকি। তবে দিন শেষে বাংলাদেশকে অভিনন্দন, শুভকামনা রইল, শেষটা দেখার বাকি। হামজা চৌধুরী কামব্যাক টু বাংলাদেশ, ধন্যবাদ জানাই, এবং নিজের দেশকে তোমার অনেক কিছু দেওয়ার বাকি আছে, শেষটা এখন দেখার বাকি। ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচটা তোমরা সবাই এখন উপভোগ করো, দোয়া করো যদি ম্যাচটা যেন না হারে। এরে কোচ হাঙ্গার পুত, খালি দোয়া কর যেন ম্যাচটা যদি কোনো অঘটন না ঘটে।